বিএনপি জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা ৯ আসনে। নিজস্ব কৌশলেই ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। ক্ষমতায় আসলে তীব্র গ্যাস সংকট সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার প্রধান সমস্যা, দিনের অধিকাংশ সময় লাইনে গ্যাসের চাপ থাকে না। ফলে অনেক পরিবারই রান্নার জন্য ব্যবহার করেন সিলিন্ডার গ্যাস। সম্প্রতি ১৪৫০ টাকার সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে জলাবদ্ধতা, যানজট ও খানাখন্দে ভরা সড়ক। নানা সংকটে জর্জরিত ঢাকা ৯ আসনকে নতুন করে সাজাতে চান বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের ভোটারদের সাথে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। গ্যাস যে সমস্যাটি, এটা আসলে আমাদের শুধু লোকাল সমস্যা, স্থানীয় সমস্যা না, এটি আসলে আমাদের সরকারি একটি সমস্যা। এই ক্ষেত্রে নির্বাচনী ইশতেহার রয়েছে, তারা এই গ্যাস সংকট মুক্ত করার জন্য জাতীয়ভাবেই তারা নতুনভাবে উদ্যোগ গ্রহণ করবে। আর এছাড়া আমরাও চেষ্টা করব যে সেই যার ভাগিদার যে আমরা হতে পারি। নিয়মিত জনসংযোগ করছেন জামাতের প্রার্থী কবির আহমেদ। নিম্ন আয়ের লোকদেরকে আমরা কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছি এবং আমরা যদি নির্বাচিত হতে পারি তাদের জন্য আমরা এখানে কর্মসংস্থান সৃষ্টি করব। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা এই আসনে তাদের দলের প্রার্থী ছিলেন। এনসিপি জামাতের সাথে নির্বাচনে জোট করায় দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তাসনিম জারা। তবে বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়, নির্বাচন কমিশনে আপিল করবেন তিনি। যেই দুইজনের কথা ওনারা বলেছেন, যাদের সত্যতা পেয়েছেন কিন্তু ঢাকা নয়ের ভোটার না, এই দুইজনের ক্ষেত্রেই তাদের জানার কোনো উপায় ছিল না যে তারা কোন এলাকার ভোটার এবং ঢাকা নয়ের ভোটার না। নির্বাচন কমিশন কোনো উপায় রাখে নাই ভোটারদের জানার জন্য যে তারা কোন আসনের ভোটার কিংবা ভোটার নাম্বার কত। ভোটের মাঠে লড়াইকে ব্যক্তিগত সংঘাতে নিতে রাজি নন প্রার্থীরা। তারা বলেন উৎসবের আমেজ শেষ পর্যন্ত ধরে রাখতে সর্বোচ্চ সহায়তা করবেন নির্বাচন কমিশনকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।